ষষ্ঠ শ্রেণীর গণিত 231 পৃষ্ঠার যে ছকটি আছে ছকটি আমরা পূরণ করব। এটা হচ্ছে 11তম অধ্যায় তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। এখানে যে ছক আছে ছকটা পূরণ করব, দেন তার সাথে কোশ্চেনগুলোর সমাধান করব। নির্ধারিত কাজ: অভিভাবকের সহায়তা নিয়ে গত 6 মাসের বাজার খরচ, লেখাপড়া খরচ, যাতায়াত খরচ, চিকিৎসা খরচ ও অন্যান্য খরচ সংক্রান্ত নিচের তালিকা পূরণ করো। বিগত 6 মাসে গড় মাসিক খরচের 10% পরবর্তী মাস থেকে সঞ্চয় করতে হলে মাসিক খরচের বিভিন্ন খাতের মধ্যে কিভাবে সমন্বয় করতে হবে তা একটি পরিকল্পনা তৈরি। সর্বপ্রথম এখানে যে ছক আছে ছকটা পূরণ করতে হবে। এখানে বলেছে আমার বাসার খরচের খাত, এটা বাজার খরচ, লেখাপড়া খরচ, যাতায়াত খরচ, চিকিৎসা খরচ, অন্যান্য খরচ, মোট খরচটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, টোটাল কয় মাসের কথা উল্লেখ করেছে? 6 মাসের কথা কিন্তু এখানে উল্লেখ করেছে। দেন তার সাথে এখানে আরো কিছু কোশ্চেন আছে ঘ পর্যন্ত, সেগুলো আমরা সমাধান করব। সমাধান: আমি আমার অভিভাবকের বাবা মা সহায়তা নিয়ে আমাদের বাসার গত 6 মাসের বাজার খরচ, লেখাপড়া খরচ, যাতায়াত খরচ, চিকিৎসা খরচ ও অন্যান্য খরচ সংক্রান্ত তালিকাটি পূরণ করি। আমার বাসার খরচের খাত, আর এখানে মাসের নামগুলো উল্লেখ আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 6টা মাস। বাজার খরচ একটা আইডিয়া করে তোমাদের ইচ্ছা মতো একটা আইডিয়া নিয়ে অঙ্কটা সমাধান করবা। এখানে কিন্তু উল্লেখ করে দিনি বাজার খরচ জানুয়ারি মাসে কত, ফেব্রুয়ারি কোন মাসে কত সেটা কিন্তু উল্লেখ করিনি। তো তোমাদের ইচ্ছা মতো খরচগুলো বসিয়ে দিতে পারো, লিখে দিতে পারো যে প্রতি মাসে কেমন খরচ হয়, কোন মাসে কার কত হয়। বাজার খরচ জানুয়ারি মাসে হয়েছে 8,500, ফেব্রুয়ারি মাসে হয়েছে 8,400, মার্চ মাসে হয়েছে 8,700, এপ্রিল মাসে হয়েছে 9,200, মে মাসে 8,800, জুন মাসে 9,400। লেখাপড়ার খরচ বাবদ জানুয়ারি মাসে হয়েছে 5,000, ফেব্রুয়ারি 4,000, মার্চ মাসে 3,800, এপ্রিল মাসে 4,500, মে মাসে 3,500, জুন মাসে 4,000 টাকা। এটা হচ্ছে লেখাপড়া বাবদ খরচ হয়েছে। এবার যাতায়াত খরচ হয়েছে জানুয়ারি মাসে 3,400, ফেব্রুয়ারি মাসে 3,200, মার্চ মাসে 3,700, মে মাসে 3,600, আর যাতায়াত খরচে 3,800 হয়েছে। এপ্রিল মাসে 3,800, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মে মাসে হয়েছে 3,800, এপ্রিল মাসে হয়েছে 4,000। তো এখানে চিকিৎসা খরচ হয়েছে, এটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, টোটাল 6 মাসের তা। তো 2,800, 2,000, 2,500, 4,000, 3,000, 2,700। অন্যান্য খরচ বাবদ হয়েছে কত? 2,000, 2,500, 2,200, 2,600, 2,400, 2,800। এটা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন পর্যন্ত। টোটাল 6 মান্থের ভিতরে যা খরচ হয়েছে সেটা লেখা হয়েছে। মোট খরচ হয়েছে কত? জানুয়ারি মাসে মোট খরচ হয়েছে 6 মাসে। তো এটা শুধুমাত্র জানুয়ারি মাসে মোট খরচ হয়েছে 21,700 টাকা। এই যে বিষয়গুলো। ফেব্রুয়ারি মাসে হয়েছে 20,100, মার্চ মাসে হয়েছে 20,900, এপ্রিল মাসে হয়েছে 23,900, মে মাসে হয়েছে 21,500, জুন মাসে হয়েছে 22,900। টোটাল মোট খরচ। এবার পূরণকৃত তালিকা ব্যবহার করে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। এখানে যে ছকটা আমরা পূরণ করলাম, এই পূরণ করা তালিকা দিয়ে এবার নিচে যে ছক আছে, যে তালিকা আছে, নিচে যে প্রশ্ন আছে সে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। ক নম্বর প্রশ্নটা ফার্স্ট টাইম আমরা সমাধান করব। তালিকা থেকে গড় বাজারে খরচ নির্ণয় করো। গড় বাজার, এখানে টোটাল যত খরচ আছে সেগুলো যোগ করব, করে কত দিয়ে ভাগ দেব? 1, 2, 3, 4, 5, 6। তার মানে 6 মাসে 6 দিয়ে যদি ভাগ দিই তাহলে গড় গড়া 6 মাসে একটা খরচ।
মোট বাজার খরচ, তাহলে মোট বাজার খরচ হয়েছে টোটাল কত হয়েছে কোন মাসে সেটা তোমাদের বের করতে হবে। তো এখানে উল্লেখ করেছে তালিকা থেকে গড় বাজার খরচটা বের করো। এখানে আমাদের দেখো গড় বাজার খরচ বলতে এই যে বাজার খরচ, এখানে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বাজার খরচ। এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই বাজার খরচটা গড় কত হয়েছে সেটা তোমাদের বের করতে হবে। প্রথমে এইগুলো আমরা কি করব, যোগ করব। কয়টা সংখ্যা আছে? 6টা সংখ্যা আছে। 6টা সংখ্যা আমরা যোগ করব, করে আমরা আবার 6 দিয়ে ভাগ দেব, তাহলে গড় বাজার খরচ হয়ে যাবে প্রতি মাসে। তাহলে তালিকা থেকে গড় বাজার খরচ নির্ণয় করতে বলেছে, আমরা নির্ণয় করব। অতএব যখন আমরা গড় বের করব তখন হচ্ছে মোট সংখ্যাগুলো কি করে ফেলবো, যোগ করব। অতএব মোট বাজার খরচ যা হয়েছে সবগুলো এখান থেকে যোগ করে ফেলেছি, যোগ করে হচ্ছে 53,000 টাকা। এবার মোট মাসের সংখ্যা ছিল কয়টা মাস? 6টা মাস। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। এই জুন মাস মতন তো জুন মাস পর্যন্ত 6 মাস ছিল, 6 মাসের খরচটা বের করব। অতএব গড় বাজার খরচ, তাহলে মোট বাজার খরচ হয়েছে সেটা ভাগ মোট মাসের সংখ্যা, মোট মাসের সংখ্যা 6। মোট বাজার খরচ 53,000 টাকা ভাগ 6। মোট মাসের সংখ্যা 6, এই যে এইটার মান এইটা বসিয়ে দিলাম, ভাগ ছিল ভাগ, এইটার মান এইটা বসালাম। এবার 53,000কে 6 দিয়ে যদি ভাগ করি আমাদের আসে হচ্ছে 8,833 টাকা, 8,833.33 টাকা। তার মানে 8,833 টাকা 33 পয়সা। তো দশমিকের পরে আমাদের কি রয়েছে? 33 আছে, 3 আছে। তো 3 বলতে 33 পয়সাকে বোঝানো হয়। তো আশা করি এটা অঙ্কটা বুঝতে পেরেছো, এটাই উত্তর। তাহলে এই ক নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে 8,833.33 টাকা, এটাই উত্তর। আশা করি ক নাম্বার প্রশ্নের সমাধানটা বুঝতে পেরেছো। তো চিকিৎসা খরচ বের করব, বাট চিকিৎসা খরচ হচ্ছে এটা প্রথমে 2800, তারপর 2,000, 2,500, 4,000, 3,000, 2,700। এই চিকিৎসা খরচটা তোমাদের বের করতে হবে কি মধ্যক। তো মধ্যক বের করার জন্য চিকিৎসা খরচের আমরা কি করব, তো খ নাম্বার সমাধান দেব, দিয়ে অতএব দেব, দিয়ে বিগত 6 মাসের চিকিৎসা খরচ কত হয় সেটা বের করো। তো 2800, 2,000, 2,500, 4,000, 3,000, 2,700। এবার কি করবো, আমরা এখানে অতএব দেব, দিয়ে চিকিৎসা খরচগুলোকে ঊর্ধ্ব ক্রম অনুসারে সাজিয়ে পাই। তাহলে ঊর্ধ্ব ক্রম অনুসারে সাজাবো কিভাবে? ছোট থেকে আমরা বড় সাজাবো। তো ছোট থেকে বড় সাজানোর জন্য আমাদের কি করতে হবে, প্রথমে 2,000, তারপর 2,500, তারপর 2,700, তারপর 2,800, 3,000, 4,000। তাহলে এখানে ছোট থেকে যখন আমরা বড় সাজাবো সেটা হচ্ছে ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হচ্ছে। চিকিৎসা খরচগুলোকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রম বলতে সেটা হচ্ছে বড় থেকে ছোট নাই, এখানে ঊর্ধ্বক্রম বলতে ছোট থেকে যখন আমরা বড় সাজাই সেটাকে বলে ঊর্ধ্বক্রম। আর যদি ক্রম বলে, অর্ধক্রম বলতে বড় থেকে ছোট। আমাদের বলেছে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে, ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাবো। বাট এখানে আমাদের দুইটা সিস্টেমে অঙ্ক করতে পারবো, বাট দুইটাই দেখাবো। মধ্যক বের করার দুইটা টেকনিক আছে, দুইটা সিস্টেম আছে, সেটা কিন্তু বের করব। এখানে বিগত 6 মাসের মধ্যক নির্ণয় করতে বিলেজ করে তোমাদেরকে দেখাবো। এখানে দেখো টোটাল এখানে সংখ্যা আছে কয়টি? 6টি। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি। যদি আমরা দুইটা সিস্টেমে এটা জোড় দেখো, যা জোড় সংখ্যা কমা n সমান সমান 6, এটা হচ্ছে জোড় সংখ্যা আছে। কয়টা সংখ্যা আছে? টোটাল 6টি। তাহলে জোড় সংখ্যা, এই জন্য n সমান কত দেব? 6, কারণ এখানে কয়টা সংখ্যা আছে? 6টা, এই জন্য 6 দিয়েছে। 6 দেওয়ার পরে এখানে তোমাদেরকে বলি মধ্যকের সিম্পল সূত্রটা একটু বুঝাই। এখানে যেটা আছে 27 আর 28 কিভাবে নিলাম একটু বলি। এখানে তোমাদের অবশ্যই ভালো করে জানতে হবে কিভাবে 27, 28 নিলাম। এখানে দেখো 1টা, 2টা, এদিক দিয়ে বাদ দাও, 1টা, 2টা, 2টা এই সাইডে 2টা বাদ দিলাম, এই সাইডে 2টা, এখনো কয়টা থাকে? 2টা। কয়টা থাকে আমাদের? 2টা। তো 2টা আমি এইখান থেকে নেব না, এইখান থেকে কিন্তু আমরা নিতে পারবো না। আমরা যখনই নেব এই যে এইখান যে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইছে এইখান থেকে নেব। এদিকে 2টা বাদ দিয়ে দাও, এই সাইডে 2টা বাদ দিলাম। আর এই সাইডে যদি এটা বাদ দিই তাহলে এই সাইডে এটা বাদ দিতে হবে, কারণ দুই সাইডে একই রকম ভাবে বাদ দিতে হবে। যদি না দিই তাহলে হবে না। তো এখানে আমাদের বাকি থাকছে কত? 2700 আর 2800। তো এই 2700, 2800কে আমরা কি করেছি? যোগ করব। 2700 যোগ 2800 ভাগ কত দেবো? 2। 2 কেন দেবো? টোটাল সংখ্যা নিচ কত? 2টা, এই জন্য 2। 2700 আর 2800 আমরা ভাগ মানে যোগ করে পাচ্ছে হচ্ছে 5,500 টাকা। এবারে ভাগ ছিল এই যে ভাগ,
আর 2 ছিল 2। তো সর্বপ্রথম আমরা নিয়ম জানি ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হয়, এইজন্য করে নিলাম। ৫,৫০০ টাকাকে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসে আমাদের ২৭৫০ টাকা। এটা কিন্তু একটা অ্যান্সার, মধ্যক নির্ণয় হয়ে গেল। মধ্যকের আরেকটা ফর্মুলা আছে যেটাকে আমরা জোড় বা বিজোড় বলে থাকি। তো এখানে একটা জিনিস ফলো করো, n/2 তম ও n/2 প্লাস 1 তম, এখানে লিখতে হয় পদের সমষ্টি। এটা কিন্তু অরিজিনাল হচ্ছে জোড়ের সূত্র। একটু বুঝে নিও, হ্যান্ডরাইটিং খুব একটা ভালো হচ্ছে না, কারণ অনেকদিন লেখার হ্যাবিট নেই, এই জন্যে লিখতে পারছি না। তো n/2 তম ও n/2 প্লাস 1 তম পদের সমষ্টি, তাহলে বাই কত দিতে হয় 2। এখন প্রশ্ন, এখানে আমরা ক্যালকুলেশন করব। প্রথম কাজ n/2, তো n এর মান আমরা কত দেবো? n এর মান আমরা পাইছি কত? n এর মান এই যে আমরা পাইছি 6, এখানে n এর মান দিয়ে দেবো আমরা 6। নিচে 2 ছিল 2, তম ছিল তম, ও ছিল ও। এবার n এর মান হচ্ছে 6 বাই কত 2, প্লাস ছিল প্লাস 1 ছিল 1 তম পদের সমষ্টি, নিচে কত ছিল 2। এবার এই 2 দিয়ে যদি 6 কে আমরা ভাগ করি তাহলে কত আসে আমাদের 3, ও ছিল ও, 2 দিয়ে আবার 6 কে ভাগ করলে কত আসে 3, বা 3 আর 1 এর যোগ করলে আবার হয়ে যায় কত 4। 3 তম ও 3 আর 1 যদি আমরা যোগ করে দিই তাহলে কত হয় 4 তম পদের সমষ্টি, নিচে আমরা কত দেব 2। এবার একটু ফলো করো, ভালো করে মন দিয়ে দেখার চেষ্টা করো। যে কোনো সিস্টেমে মধ্যকের জোরের সূত্র হলে জোরের সূত্র দিয়ে ফেলতে হবে। তো 3 তম বলতে কি বোঝায় তোমাদেরকে একটু দেখাই। 3 তম বলতে ঊর্ধ্বক্রমে সাজাইলাম 1 2 3, তার 3 তম বলতে কত পাচ্ছি আমরা 27, এই জন্য এখানে দিয়ে দেবো কত 27 তম ও, ওর জায়গায় কি চিহ্ন? এদিকে দেখো 1 2 3 4, 4 তম বলতে কত আসছে আমাদের 2800। তাহলে এখানে আমরা কি দিতে পারি, তাই এটা হচ্ছে কত তোমাদের জানতে হবে কিন্তু ভালোভাবে। 3 তম পদ হচ্ছে কত সেটাও কিন্তু জানতে হবে। 1 2 3 তো 2700 টাকা, 3 তম পদ হচ্ছে কত 2700 টাকা। এবার এখানে আমরা কি দিতে পারি প্লাস, কারণ ওর জায়গায় প্লাস দেবা, সমষ্টির কথা উল্লেখ করেছে। চতুর্থতম হচ্ছে কত দেখলাম আমরা, চতুর্থতম তোমাদের অবশ্যই ভালো করে দেখতে হবে। চতুর্থতম হচ্ছে 2800, 2800, এই যে এটা হচ্ছে 2800 বাই কত দেব 2। এবার 2700 আর 2800 আমাদের কি করে দিতে হবে, 2700 যোগ করে 2 দিয়ে ভাগ, তো এটা আমরা যোগ করি 5500। এবার 2 দিয়ে যদি 5500 কে ভাগ করি তাহলে কত হয় 2700 কত আসছে 50, এটাকে আমাদের ভাগ করে আছে 2700 কত 50 চলে এসেছে। 2750 হচ্ছে ক নম্বর প্রশ্নের সমাধান। তৈরিকৃত তালিকায় কোন খাতে প্রচুরক আছে তা নির্ণয় করো। এখানে দেখো যে খাতগুলো আছে, এই খাতগুলোর ভিতরে কোনগুলোয় প্রচুরক আছে সেইগুলো আমাদের বের করতে হবে। তো ফার্স্ট টাইমে আমরা দেখি গ নাম্বার সমাধান। তৈরিকৃত তালিকায় বিগত 6 মাসের বাজার খাতে খরচের উপাত্তসমূহ যথাক্রমে। এখানে দেখো বাজার খাতে খরচ, এটা সর্বপ্রথম আমরা কি করব তুলে নেব। ৮৫০০, ৮৪০০, ৮৭০০, ৯২০০, ৮৮০০, ৯৪০০। এখানে দেখো কোনো সংখ্যা দুইবার ব্যবহার হয়েছে কিনা, একই সংখ্যা দুইবার ব্যবহার হয়েছে কিনা সেটা দেখতে হবে। এবার ফলো করে নিচের দিকে, যেহেতু উপাত্তগুলোর প্রত্যেকটি একবার করে আছে অর্থাৎ কোনো উপাত্তের পুনরাবৃত্তি নেই, সেহেতু বাজার খাতের উপাত্তগুলোর কোনো প্রচুরক নেই। আর প্রচুরক হতে হলে একই সংখ্যা ডাবল থাকতে হবে, দুবার তিনবার থাকা লাগবে, নাহলে সেটা আমরা প্রচুরক হিসেবে ধরব না। আর তৈরিকৃত তালিকায় বিগত 6 মাসের লেখাপড়ার খাতে খরচের উপাত্তসমূহ যথাক্রমে। এবার লেখাপড়ার খাতে যেটা আছে এটা সর্বপ্রথম আমরা তুলে নেব। তুলে নিয়েছি, এর ভিতরে একই সংখ্যা দুবার ব্যবহার হয়েছে কিনা দেখতে হবে। এখানে দেখো 4000, এখানেও 4000, তার মানে দুবার ব্যবহার হয়েছে। যখনই দুইবার ব্যবহার হবে, যেহেতু 4000 সর্বাধিক দুইবার ব্যবহার আছে বা দুইবার আছে, সেহেতু লেখাপড়ার
উপাত্তগুলোর প্রচুরক হচ্ছে কত? 4000। তাহলে এখানে লেখাপড়ার উপাত্ত প্রচুরক কত পেলাম আমরা? 4000। তাহলে আমরা এটা লেখাপড়ার উপাত্ত প্রচুরক পাইছি একটা। যাতায়াত খরচ, এখানে যে যাতায়াত খরচটা রয়েছে সেটা সর্বপ্রথম আমরা কি করতে পারি? তুলে নিতে পারি যাতায়াত খরচটা। আমাদের এবার যাতায়াত খরচের কাজটা কমপ্লিট করব। দেখো, পুনরায় তৈরিকৃত তালিকায় বিগত 6 মাসের যাতায়াত খাতে খরচের সময় যথাক্রমে 3400, 3200, 3700, 3600, 3800, তারপরে 4000। এখানে কোনো সংখ্যা দুইবার ব্যবহার হয়েছে কিনা দেখো, একই সংখ্যা নেই। যেহেতু উপাত্তগুলো প্রত্যেকটি একবার করে আছে, দেখো প্রতিটা সংখ্যা একবার করি, অর্থাৎ কোনো উপাত্তের পুনরাবৃত্তি নেই, মানে পুনরায় কোনো সংখ্যা লেখা নেই। সেহেতু যাতায়াত খাতের উপাত্তগুলোর কোনো প্রচুরকও নেই, কোনো সংখ্যা দুইবার নেই, একবার করে ব্যবহার হয়েছে, এই জন্য এর ভিতর কোনো প্রচুরক নেই। এবার দেখবো চিকিৎসা খরচে বাবদ আমরা এটা সর্বপ্রথম তুলে নেব। পুনরায় তৈরিকৃত তালিকায় বিগত 6 মাসের চিকিৎসা খাতে খরচের উপাত্ত সময় যথাক্রমে 2800, 2000, 2500, 4000, 3000, 2700। একই সংখ্যা দুই জায়গায় ব্যবহার আছে? নেই। যেহেতু উপাত্তগুলো প্রত্যেকটি একবার করে আছে, প্রত্যেকটা দেখো একই সংখ্যা একবারই আছে, কোনো দুই জায়গায় দুই রকম নেই, অর্থাৎ কোনো উপাত্তের পুনরাবৃত্তি নেই, একই সংখ্যা দুই জায়গায় ব্যবহার হয়নি। সেহেতু চিকিৎসা খাতের উপাত্তগুলোর কোনো প্রচুরক নেই। একই সংখ্যা দুই জায়গায়, তিন জায়গায়, চার জায়গায়, পাঁচ জায়গায় থাকলে প্রচুরক হইতো। এক একটা সংখ্যা একবার করে ব্যবহার হয়েছে, এই জন্য এর ভিতর কোনো প্রচুরক নেই। অন্যান্য খরচ, এইটা সর্বপ্রথম আমরা তুলে নেব। পুনরায় তৈরিকৃত তালিকায় বিগত 6 মাসের অন্যান্য খাতে খরচের উপাত্ত সমূহ 2000, 2500, 2200, 2600, 2400, 2800। যেহেতু উপাত্তগুলোর প্রত্যেকটি একবার করে আছে, কয়বার করছিল? একবার করে আছে। দেখো একই সংখ্যা দুই জায়গায় কোনো ব্যবহার নেই, একবার করে ব্যবহার আছে, অর্থাৎ কোনো পুনরাবৃত্তি নেই। সেহেতু অন্য খাতের উপাত্তগুলোর কোনো প্রচুরক নেই, এবং অন্যান্য খাতের উপাত্তগুলোর প্রচুরক নেই। পরিশেষে বলা যায় তৈরিকৃত তালিকায় কেবল মাত্রার খরচ খাতে প্রচুরক আছে, এবং প্রচুরক হলো 4000। শুধু এক জায়গায় প্রচুরকটা পাইছি লেখা। ঘ নাম্বার প্রশ্নটা সমাধান করব। তালিকায় খরচে প্রতিটি খাতের জন্য একটি করে মোট 5টি রেখাচিত্র অঙ্কন করো। মানে তালিকায় খরচের প্রতিটি খাতের জন্য একটি করে 5টি রেখাচিত্র অঙ্কন করো। আমাদের তালিকা ছিল 5টি। এই নির্ধারিত কাজটি শেষ করার পর তোমাদের অভিভাবকরা তোমাদের কাজ মূল্যায়ন করে মন্তব্য করবেন। অভিভাবকের জন্য মূল্যায়ন রুবিটক্স 234 পৃষ্ঠায় সংযুক্ত। অভিভাবকের মূল্যায়ন সহ কাজটি শিক্ষকের কাছে জমা দিবে। ঘ নাম্বার সমাধান। ছক কাগজের আনুভূমিক রেখা এক্স অক্ষ বরাবর প্রতি 5 ক্ষুদ্রতম বর্গ পরপর একটি বিন্দুকে মাসের নাম, এবং এটা কি বোঝাতে চাচ্ছে? এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে একটা একটা খোপ আছে না, এই খোপগুলোর ভিতরে প্রত্যেকটা 5টা করে খোপ আছে বা ঘর আছে, যেটাকে আমরা বর্গ বলি। আচ্ছা, এটা কিন্তু একটা বর্গ মনে করো, বর্গের ভিতরে আবার 5টা করে বর্গ আছে। এই বর্গগুলো প্রত্যেকটা বিন্দুর জন্য মাসের নাম উল্লেখ করা হয়েছে। উলম্ব রেখা 8 অঙ্ক বরাবর প্রতি একক ক্ষুদ্রতম বর্গ বিন্দু পরপর একটি বিন্দুকে প্রতিটি খাতের খরচের 200 টাকা ধরে রেখে রেখাচিত্র নিম্নে অঙ্কন করা হলো। দেখো বাজার খরচের রেখাচিত্র, বাজার খরচের রেখাচিত্র দিয়েছে। যে এখানে যে বর্গ, তোমরা মাঝখান দিয়ে যে বর্গগুলো দেখতে পাচ্ছ, মাঝখান দিয়ে বর্গ, প্রতিটা ভিতরে দেখো 5টা করে বর্গ আছে, 3, 4, 5। আবার ভিতরে 5টা করে খোপ বা বর্গ আছে। এক একটা মাস হিসাবে উল্লেখ করা হয়েছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন পর্যন্ত। নিচের যে আনুভূমিক আছে সেগুলো মাসের নাম উল্লেখ করে, আর উলম্ব রেখা মানে খাড়াখাড়ি যে লম্ব দাগ আছে এগুলোকে কিসের পরিমাণ হিসাব করে? পরিমাণ বা সংখ্যাকে হিসাব করে। পরিমাণ বা সংখ্যা বলতে এখানে কি বোঝানো হয়েছে? এই যে টাকার পরিমাণ, এই যে এইগুলো 2000, 3000, 4000, 5000 টাকা করে পরিমাণটা হিসাব করেছে। এবার নিচে যে চিত্রটা দেখা যাচ্ছে, এখানে হাইয়েস্ট কত উলম্ব রেখা বা উলম্ব রেখায় দেখো সংখ্যা বা টাকার পরিমাণটা রয়েছে 5000 পর্যন্ত। এটা লেখাপড়ার খরচের রেখাচিত্র।
এখানে কত থেকে কত পর্যন্তর ভিতর আছে এখানে উল্লেখ করেছে। এই যে এইখান থেকে দেখো 1টা 2টা 3টে 4টে 5টা 6টা এই যে এই রেখাচিত্রগুলো উল্লেখ করেছে এইটার ভিতর থেকে। এই যে লেখাপড়া যাতে খরচ আছে তোমরা একটু দেখতে পারো। প্রথমে 5,000 4,000 3,800 4,500 3,000 500 4,000 এর বেশি কিন্তু নেই। এই জন্য দেখো 5,000 3,800 এর ভিতর থেকে কিন্তু লেখাপড়া খরচের রেখাচিত্রটা এই যে অঙ্কন করা হয়েছে। নিচে সবসময় বলা হয় নিচে যেটা থাকে এটাকে বলা হয় হচ্ছে আনুভূমিক। আর আনুভূমিক গুলো সবসময় মাসের নামটা উল্লেখ করেছে। আর যেটা লম্ব আছে উলম্ব রেখা আছে এটা সবসময় টাকার পরিমাণ বা সংখ্যা প্রকাশ করে। এটা দেখবো যাতায়াত খরচের রেখাচিত্র। যাতায়াত খরচের রেখাচিত্র আমাদের এখানে কত আছে দেখো। যাতায়াত খরচের রেখাচিত্র আছে 3,400 3200 3700 3,600 3800 4,000। এখানে দেখো 4,000 এর 3,000 ভিতর থেকে 5,000 ভিতরে কিন্তু রয়েছে। আর বাম সাইডে যেটা আছে বারবার বলছে উলম্ব রেখা বলা হয়। উলম্ব রেখা সবসময় টাকার পরিমাণ দিতে হয়। আর নিচে সবসময় মাসের আনুভূমিক রেখাটা সবসময় মাসের খরচ মানে মাসের নাম দিতে হয়। যাতায়াত খরচের রেখাচিত্র প্রথমে আছে দেখো। এই যে এইখানে এই রেখাচিত্রগুলো আমাদের তৈরি করা লেগেছে। রেখাচিত্র এর বেশি হবে না, কারণ তোমরা একটা জিনিস ফলো করো। এই যে যাতায়াত খরচে 3,400 সর্বনিম্ন 3,400 পর্যন্ত বা 3,200 পর্যন্ত আছে 4,000 পর্যন্ত। আমাদের রেখাচিত্র দেখো 3,400 থেকে শুরু করে আর দেখো 4,000 টাকা পর্যন্ত আছে। এর বেশি তো নয়, দেখো 4,000 এর বেশি কি আছে একটু দেখলে বোঝা যায় 4,000 বেশি নেই। তো সেই রেখাচিত্রটা এখানে করা হয়েছে। আর নিচের এটাকে সবসময় আমরা কি বলবো আনুভূমিক রেখাকে এক্স অক্ষগুলো এক্স ও এক্স অক্ষগুলোকে বলবো হচ্ছে মাসের নাম। এটা দেখি চিকিৎসা খরচের, এটা দেখি চিকিৎসা খরচের রেখাচিত্র কিভাবে তৈরি করা হয়েছে একটু ফলো করো। চিকিৎসা খরচের রেখাচিত্র সর্বনিম্ন আছে আমাদের কত 2,000 আর সর্বোচ্চ আছে 4,000। এর ভিতর রেখাচিত্র থাকতে হবে। দেখো সর্বনিম্ন কত আছে আমাদের রেখাচিত্রে 2,000 এর নিচে, ঠিক আছে। এখানে দেয়া যে রেখাচিত্রটি আছে এটা কিন্তু 2,000 এর নিচে দেয়া নেই। আর সর্বোচ্চ কয় হাজার পর্যন্ত 4,000। এই দেখো 4,000 পর্যন্ত ছিল 4,000 সর্বনিম্ন 2। এবার কোনটা কত আছে সবগুলো এখানে উল্লেখ করে দিয়েছে। কয় হাজার সেটা তোমাদের অবশ্যই দেখে বুঝে নিতে হবে। রেখাচিত্র টোটাল 5টা রেখাচিত্রের ভিতরে এখানে আমাদের অন্যান্য খরচের রেখাচিত্র দেখো সর্বনিম্ন কত আছে আমাদের সর্বনিম্ন 2,000, সর্বোচ্চ কত আছে দেখো সর্বোচ্চ 2,800। এই রেখাচিত্রটি হবে সর্বনিম্ন দেখো 2,000 এ দেখো সর্বনিম্ন 2,000-ই রয়েছে। এর নিচে কিন্তু আর যাবে না, এটা একটা টাকার পরিমাণ। আর সর্বোচ্চ কত এই যে 2,800, মানে 3,000 তো নাই, এর ভিতরেই থাকবে তাই না। 2,000 থেকে এর ভিতরে এই যে এখান থেকে এখানে টাকার পরিমাণটা কিন্তু দিয়ে দেয়। জানুয়ারি মাসে কত, ফেব্রুয়ারি কত, মার্চ মাসে কত সেটা কিন্তু এই রেখাচিত্রগুলো ঠিক করে নিতে হবে। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এখানে মাসের নাম রয়েছে। এখানে বলা হয়েছে নির্ধারিত কাজ অভিভাবকের সহায়তা নিয়ে গত 6 মাসের বাজার খরচ, লেখাপড়ার খরচ, যাতায়াত খরচ, চিকিৎসা খরচ, অন্যান্য খরচ সংক্রান্ত নিচের তালিকাটি পূরণ করো। পূরণ করা তো হয়ে গেছে পূর্বেই। বিগত 6 মাসে গড় মাসিক খরচের 10% পরবর্তী মাস থেকে সঞ্চয় করতে হলে মাসিক খরচের বিভিন্ন খাতের মধ্যে কিভাবে সমন্বয় করতে হবে তা একটি পরিকল্পনা তৈরি করো। আমরা লাস্টের দিকে এই পরিকল্পনাটা তৈরি করছি নির্ধারিত কাজের। চলো আমরা পরিকল্পনাটা দেখে আসি। বিগত 6 মাসে গড় মাসিক খরচের 10% পরবর্তীতে মাস অর্থাৎ বিগত 6 মাসে গড় মাসিক খরচের 10% পরবর্তী মাস অর্থাৎ জুলাই থেকে সঞ্চয় করতে মাসিক খরচের বিভিন্ন খাতের মধ্যে সমন্বয়ের একটি পরিকল্পনা তৈরি করা হলো। অতএব 6 মাসে মোট মাসিক খরচ সময়ের সমষ্টি। এখানে 6 মাসে মোট কত টাকা খরচ হয়েছে সেটার আমরা সমষ্টি বের করে নেব। সর্বপ্রথম টোটাল কত টাকা খরচ হয়েছে, এখানে টোটাল খরচ যা হয়েছে সবগুলো আমরা কি করে নেব বের করে নেব। বের করা বলতে আমরা যোগ করে নেব। তাহলে 21,700, 20,100, 20,900, 23,900, 21,500, 22,900 টোটাল এগুলো যোগ করে হয়েছে 1,31,000 মোট 6 মাসের মাসিক খরচ। অতএব গড় মাসিক খরচ
তাহলে গড় গড়া মাসিক খরচ হয়েছে কত সেটা বের করি। মাসিক খরচ সময়ের সমষ্টি, যেটা আমরা যোগ করেছিলাম সেটা খরচ সময়ের সমষ্টি। আর মাসের সংখ্যা, মাস ছিল কয়টা 6, এই যে 6 মাস। তাহলে কি করেছে, এই যে 1,31,000 মাসিক খরচ সময়ের সমষ্টি ভাগ ছিল ভাগ মাসের সংখ্যা 6 ছিল 6 দিয়ে আমরা এটাকে ভাগ করে পাইছি কত 21,833.33 টাকা। তাহলে 21,833 টাকা পিরাই। তো একটু 33 পয়সা কম বেশি আছে, সমস্যা নেই। এখন কমা দেব পরবর্তী মাস জুলাই থেকে 10% সঞ্চয় হয়। তাহলে গড় মাসিক খরচের 10%, তাহলে 21,833 10 ভাগ 100 কিভাবে এলো, কারণ এই 10 আর 10-এর সাথে পার্সেন্ট, উপরে যে সংখ্যাটা 10 যত পার্সেন্ট থাকে সেটা দিতে হয়, আর পার্সেন্টের জন্য নিচে চলে আসে হচ্ছে 100। এখন 100 দিয়ে যেন আমরা 10কে ভাগ করি, তাহলে আসে কত 0.1। তাহলে এইটা আসে, এটা কি হিসাবে ছিল গুণ দিলাম, এটা আমরা ক্যালকুলেশন করে পেলাম 0.1। এই যে ভাগ আমরা উপর নিচে দিতে পারি, উপরে 10% ছিল 10, আর পার্সেন্টের জন্য নিচে চলে আসবে 100। তো 100 দিয়ে 10কে ভাগ করে আসে আমাদের 0.1। তো গুণ করে হচ্ছে 2183.3 টাকা। তাহলে 2183 টাকা পিরাই আমাদের প্রতি মাসে বা পরবর্তী মাস থেকে সঞ্চয় হবে। জুলাই থেকে 10% হারে সঞ্চয় হচ্ছে কত 2183 টাকা করে প্রতি মাসে সঞ্চয় হচ্ছে। আর যেহেতু পরিকল্পনার কথা বলেছিল, তো পরিকল্পনাটা কি বলেছে দেখো, পরিকল্পনা যেহেতু লেখাপড়া খরচ এবং চিকিৎসা খরচ প্রায় বাধ্যতামূলক, মানে লেখাপড়া খরচ এবং চিকিৎসা খরচ এটা বাধ্যতামূলক করাই লাগবে, তাই এই দুই খাত হতে খরচের সমন্বয় করার কোনো সুযোগ নেই, সমন্বয় করা সম্ভব নয়, মানে বাঁচানোর কোনো সম্ভব নেই। অতএব বাজার, যাতায়াত আর অন্যান্য খাতে মোট যে খরচ রয়েছে গড়ে 2183 টাকা কমিয়ে পরবর্তী মাস অর্থাৎ জুলাই থেকে এই টাকাটা সঞ্চয় করতে হবে। মানে লেখাপড়ার খরচ আর চিকিৎসা খরচটা বাঁচানো সম্ভব নয়, কিন্তু পরবর্তী যে খরচগুলো আছে সেগুলো থেকে প্রতি মাসে 2183 টাকা পর্যন্ত গিয়ে সঞ্চয় করা যেতে পারে। এটাই ছিল আমাদের 231 পেজের সমাধান। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল হলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নেই ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ।